আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো গুগল আর্থ ম্যাপের সাথে আপনার মোজা ম্যাপ কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। প্রথমে আপনারা গুগলে ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢুকে গুগলের সার্চ বারে লিখবেন ম্যাপ। ম্যাপ এখানে ম্যানুয়ালি চলে আসছে, ম্যাপ ল্যান্ড গভ বিডি। এখানে এন্টার করবেন। এন্টার করার পরে যে ইন্টারফেসটা আসবে, স্মার্ট ভূমি নকশায় আপনারা প্রবেশ করবেন। স্মার্ট ভূমি নকশায় প্রবেশ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র আপলোডকৃত উপজেলা টুঙ্গিপাড়া, অভয়নগর, কুলিয়ারচর, আশুগঞ্জ এবং জৈন্তাপুর এর তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ নতুন যে পিডিএফ জরিপ, এই জরিপের আপনারা জানেন এই জরিপটা গুগল আর্থ ম্যাপের সাথে সম্পর্ক স্থাপন করে তারপরে আপনার এই ম্যাপটা তৈরি করা হচ্ছে। এখানে শুধু এই 1, 2, 3, 4, 5 5টা উপজেলা মোজা ম্যাপগুলো আপলোড করা হয়েছে, বাকিগুলো এখনো করা হয়নি। তাই আপনারা এই 5টা উপজেলার মোজা ম্যাপগুলি আপনারা পাবেন। চলুন আপনাদেরকে দেখাই। সার্চ মেনুতে দেখেন, বিভাগ দিবেন, ঢাকা, জেলা গোপালগঞ্জ দিলে, টুঙ্গিপাড়া দেন। টুঙ্গিপাড়া দেওয়ার পরে এখানে দেখেন গুগল আর্থ ম্যাপের সাথে এখানে আমরা একটা টুঙ্গিপাড়ার জরিপকৃত ম্যাপটা দেখতে পাচ্ছি, মানে পুরা টুঙ্গিপাড়া। আমরা এখানে ঢুকবো, যে কোনো একটা মৌজা এখানে ঢুকলাম, বড় ডুমুরিয়া। হ্যাঁ, বড় ডুমুরিয়া ঢোকার পর এখানে তারা আমাদের মৌজা ম্যাপটি দিয়ে দিছে, সেটা গুগল আর্থ ম্যাপের সাথে সম্পর্ককৃত। তাহলে আমরা এখানে এটাকে জুম করব। জুম করলে দেখেন আমাদের দাগগুলা চলে আসছে। যেমন এখানে আমরা এই দাগটা 482 নাম্বার দাগটা আমরা লক্ষ্য করব। 482 নম্বর দাগটা দেখেন, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই দাগের যাবতীয় তথ্য উপাত্ত তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে। প্লট নাম্বার বা দাগ নাম্বার 482, সার্ভের ধরন RS, সার্ভের বছর 1989 থেকে 2002, প্রধান শ্রেণী আবাদি জমি, উপশ্রেণী এক ফসলি জমি। খতিয়ানের তথ্য আপনি এখানে পাবেন। এই দাগ কোন খতিয়ানের অন্তর্ভুক্ত সেটা আপনারা জানেন, 150। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই 150 খতিয়ানের মালিকের নাম আজমত আলী শেখ। এখানে পুরাটা যদি আমরা খতিয়ানের পুরা তথ্য যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক এখানে তারা দিয়ে দিছে। এভাবে আমরা যে কোনো মৌজা ম্যাপ, আপলোডকৃত মৌজা ম্যাপের দাগসমূহের তথ্য উপাত্ত আমরা দেখতে পারবো। দেখেন এখানে যে একটা প্লট তারা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা 14 নম্বর দিলাম, 14 নম্বর প্লট। তাহলে 14 নম্বর প্লটে আমরা গেলাম। এখানে গিয়ে 14 নম্বর প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করেন।
আচ্ছা, 14 নম্বর প্লটের সবগুলো তথ্য এখানে তারা দিয়ে দিচ্ছে। এ পর্যন্তই আমরা পাচ্ছি। এর আগে এখানে আপনারা দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক, এই লিঙ্কগুলো আপনারা ভিজিট করবেন, ভিজিট করে বিভিন্ন ধরনের তথ্য দিতে পারবেন। অন্য একটা দাগ চলে আসছে। ভূমি ব্যবহারের সারাংশ, এখানে পুরো তথ্য আপনারা পেয়ে যাবেন। প্রধান শ্রেণী অনুসারে জমি শতকরা পরিমাণ, উপশ্রেণী অনুসারে জমি শতকরা পরিমাণ, বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা সাইটটিতে ঢুকে ধীরে ধীরে সবগুলা টপিকস আপনারা দেখে নেবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।